ফ্রেন্ডস, ঘন ঘন রোগে আক্রান্ত হচ্ছেন? মাত্র ৮টি অভ্যাস আপনি যদি বদলে ফেলেন তাহলে আপনার কিন্তু প্রায় ৯৯% রোগ থেকে মুক্ত হতে পারবেন মাত্র ৭ দিনেই। হ্যাঁ বন্ধুরা, এই ম্যাজিক ৮টি গুরুত্বপূর্ণ টিপস যদি ফলো করে চলেন বা নিয়মকানুন যদি মেনে চলেন তাহলে আপনার কিন্তু জীবন বদলে যাবে। আপনি অসুস্থ হবেনই না, বরং সুস্থ, সবল, প্রাণবন্ত একটি জীবন উপহার পাবেন। তাই গুরুত্বপূর্ণ আজকের এই ৮টি টিপস আপনি না কেটে সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শুনবেন। এবং যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। মাত্র ৮টি গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আমাদের জটিল ও কঠিন ধরনের রোগ থেকে আমাদের সুস্থ থাকতে সহায়তা করে। দৈনন্দিন জীবনে হরহামেশাই অনেক রোগে আমরা ভুগে থাকি, যেগুলো আমাদের জীবনযাপনের কিছু নিয়মকানুন পরিবর্তন করলেই কিন্তু আমরা ভালো থাকতে পারি। সেই ৮টি গুরুত্বপূর্ণ বিশেষ টিপস সম্পর্কে বলবো। চলুন প্রথম নাম্বারটি সম্পর্কে জেনে নিই। ১ নাম্বারটি হচ্ছে ঘুমকে গুরুত্ব না দেওয়া। আমরা যারা সঠিক সময়ে ঘুমকে গুরুত্ব দিচ্ছি না তাদের কিন্তু দেহে বিভিন্ন প্রকার হরমোন ইমব্যালেন্স হয়ে যায়। তাদের কিন্তু ঘুম গুরুত্ব না দেওয়ার কারণে তাদের দেহে বিভিন্ন প্রকার সমস্যাগুলো চলে আসতে পারে। স্বাস্থ্য এছাড়াও মেটাবলিজম প্রবলেম তৈরি হওয়া, হরমোন ইমব্যালেন্স হওয়া, দেহ অনেক বেশি পরিমাণ দুর্বল লাগা, রোগাক্রান্ত হওয়া, গ্যাস্ট্রিক সমস্যা বেড়ে যাওয়ার মতো বিভিন্ন প্রকার সমস্যা তৈরি হতে পারে। তাই আপনি আপনার দৈনিক ঘুমের সঠিক একটি সময় বা রুটিন মাফিক ঘুমানোর অভ্যাস তৈরি করুন। ৭ থেকে ৮ ঘন্টার সময় রাত্রিতে বিশ্রাম নেওয়ার অভ্যাস তৈরি করুন। বন্ধুরা, দ্বিতীয় নাম্বার যে বিশেষ নিয়মটি সেটি হচ্ছে অনেকে বসে বসে লম্বা সময় ধরে কাজ করে। এতে যেমনিভাবে তার ওজনটি বেড়ে যায় তেমনিভাবে তার একটা কর্মক্ষম দিন পার করা থেকে সে দূরে চলে যায়, অলসতা দূরে চলে আসে। আর আপনার এই অলসতা ধরে আসা দেহকে অনেক বেশি পরিমাণে ক্ষতির কারণ বা ক্ষতির মুখে পড়তে হয়। আপনি আপনার কাজকে বা অফিসিয়াল যদি কোনো কাজ বা অনেক সময়ই লম্বা সময় ধরে বসে থাকা, ল্যাপটপ চাপা, বিভিন্ন প্রকার কাজ আছে যে সমস্ত কাজগুলো বসে বসে করতে হয়, এই কাজগুলো এড়িয়ে সুন্দরভাবে আপনি যদি একটু সময় প্রতি ২০ থেকে ৩০ মিনিট অন্তরে অন্তরে ৫ থেকে ৬ মিনিট সময় আপনি স্ট্রেচিং করা বা একটু সময় হাঁটাহাঁটি করা, পাচারি করে এসে আবার বসা, এটি কিন্তু আপনার জীবন বদলে দেয়। আপনার এ ধরনের বসে থাকার কারণে বিভিন্ন প্রকার রোগ বা লম্বা সময় ধরে তাকিয়ে থেকে একটা কাজ করার যে প্রবণতা, এটি থেকে আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে। তৃতীয় নাম্বারটি হচ্ছে খাবারের সময় আপনাকে অবশ্যই মনোযোগ গ্রহণ করা। খাবারের সময় আপনি মনোযোগ সহকারে খাবার খাওয়ার অভ্যাস তৈরি করুন। খাবারের দিকে তাকিয়ে আপনি খাবারটি গ্রহণ করুন। অনেকে মোবাইল চাপতে চাপতে খাবার গ্রহণ করছে, কেউ বা আবার অনেক সময় টিভি সেটের সামনে বসে খাবার গ্রহণ করছে। এই খাবার খাওয়ার সময় যদি আপনি খাবারের দিকে তাকিয়ে গ্রহণ করেন তাহলে একটি বিশেষ গবেষণায় দেখা গেছে যে আমাদের দেহের একটি বিশেষ লালা গ্রন্থি থেকে লালা এর উৎপত্তি তৈরি হয় এবং খাবার গ্রহণ করার সময় যদি খাবারের দিকে তাকিয়ে গ্রহণ করা হয় বিশেষ এনজাইম নিঃসরণের মাত্রা বেড়ে যায়, যেটি কিনা আপনার খাবার হজম প্রক্রিয়া সম্পন্ন হতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আপনি খাবারের দিকে তাকিয়ে গ্রহণ না করেন, লম্বা সময় ধরে খাবার অবাঞ্ছিত মনে ভাবে বা অযাচিত মনে বারবার গ্রহণ করতে থাকেন, একটা সময় খাবার মাত্রা অতিরিক্ত গ্রহণ হয়, যেটি আপনার ব্রেনের এবং আপনার দেহের জন্য অনেক ক্ষতির কারণ হতে পারে। আপনার দেহে অতিরিক্ত মেদ জমা হতে পারে এবং আপনার ক্ষতিকারক চর্বি জমা হতে পারে দেহে, যা অনেক বেশি পরিমাণ অস্বাস্থ্যকর এবং আপনাকে রোগাক্রান্ত করার ঝুঁকি বাড়ায়। তাই আপনি এক্ষেত্রে অনেক বেশি পরিমাণ সতর্ক হবেন। চতুর্থ নাম্বারটি হচ্ছে অতিরিক্ত চিন্তা বাদ দেওয়া। অতিরিক্ত চিন্তা আপনাকে অনেক বেশি পরিমাণে রোগের ভিতরে ফেলে দিতে পারে। কারণ চিন্তা করলে আপনার ব্রেনে কর্টিসল হরমোন নিঃসরণের মাত্রা বেড়ে যায়, যেটি কিনা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি বয়ে নিয়ে আসতে পারে। কর্টিসল হরমোন নিঃসরণের কারণে আপনার চিন্তা মুক্ত জীবনযাপনে আসতে বাধাগ্রস্ত করা, হৃদরোগের ঝুঁকি বাড়া, বুকে ধড়ফড় করা, অস্বস্তি, উৎকণ্ঠা, মানসিক স্বাস্থ্য সমস্যা, এছাড়াও ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, পেটে গ্যাস্ট্রিক সমস্যা হওয়া, বদহজম সমস্যা হওয়া, কিডনির উপরে এক্সট্রা প্রেশার ক্রিয়েট হওয়া, এরকম বিভিন্ন প্রকার রোগগুলো চলে আসতে পারে। তাই আপনাকে অবশ্যই চিন্তামুক্ত জীবনযাপনের অভ্যাস তৈরি করতে হবে, যেটি কর্টিসল হরমোন নিয়ন্ত্রণে বা কর্টিসল হরমোনটি সিক্রেশনের মাত্রাকে কমিয়ে আনতে সাহায্য করে। আর এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে। বন্ধুরা, ষষ্ঠ নম্বরটি হচ্ছে রোজ খাবারের সময় খাবারের দিকে সঠিকভাবে খেয়াল করে গ্রহণ করা। আপনার খাবারটি কতটুকু ব্যালেন্স ডায়েটের ভিতরে আছে বা আপনার খাবারটি কতটা দৈনিক খাবারের তালিকায় প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেলস এবং কতটা ফাইবার আছে সেটিকে নজরদারি করা। আপনার খাবারের তালিকায় সঠিক পরিমাণে প্রোটিন, ফাইবার, ফ্যাট, ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেলস কতটুকু আছে এটি খেয়াল করে যদি গ্রহণ করেন তাহলে আপনার কিন্তু খাবারের মাধ্যমে দেহে উপকার সাধন হবে এবং দেহে সঠিকভাবে সঠিক নিয়ন্ত্রণে খাবার গ্রহণের কারণে আপনার অতিরিক্ত মেদ বাড়বে না, আপনার শরীর থাকবে ফিট এবং আপনাকে সুস্থ থাকতে, যেটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং এ ধরনের খাবার আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণে বাড়াবে, যা আপনাকে সুস্থ থাকতে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সপ্তম নাম্বারটি হচ্ছে ঘুমানোর অন্তত 1 ঘন্টা পূর্বে মোবাইল ফোন কাছে না রাখা। ঘুমানোর 1 ঘন্টা পূর্বে থেকে আপনি মোবাইল ফোন দূরে রাখুন। আপনাকে সঠিকভাবে ঘুমাতে এবং একটি সুন্দর ঘুম নিয়ে আসতে যে হরমোনের প্রয়োজন হয় এবং আপনাকে যে ঘুমানোর পরবর্তীতে মেলাটোনিন হরমোন নিঃসরণের মাত্রা স্বাভাবিক রাখা এবং দেহকে সুরক্ষা প্রদান করার জন্য মোবাইল ফোন দূরে রাখলে আপনার চোখে যে ব্লু রেডিয়েটিং যে সিস্টেমটি পড়ছিল বা ব্লু রেডিয়েটিং যে আলোক রশ্মিটি আপনার চোখের জন্য ক্ষতিকর, ঘুমের পূর্বে ব্রেনের উপর এক্সট্রা প্রেশার ক্রিয়েট করে। এই থেকে নিজেকে দূরে রেখে আপনাকে সুস্থ থাকতে নিজেকে সজাগ করা বা উৎসাহিত করা, অর্থাৎ মোবাইল ফোনকে দূরে রেখে আপনি নিজে আপনি ঘুমানোর অভ্যাস তৈরি করুন, যেটি আপনার জীবন বদলে দেয়। আপনাকে সুস্থ থাকতে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সপ্তম নাম্বারটি হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোল থাকা কিংবা ব্লাড প্রেশার প্রতি বছরে একবার ব্লাড প্রেশার চেক করা, ব্লাড কাউন্ট করা বা ব্লাড টেস্ট করার প্রয়োজন হতে পারে। এছাড়াও আপনার ব্লাড সুগার চেক করবেন প্রতি বছরে অন্ততপক্ষে একবার, যেটি আপনাকে সচেতন, আপনার দেহকে সুরক্ষা এবং আপনাকে সুস্থ থাকতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি হেলদি লাইফস্টাইলে কতটা চলছেন তা নির্ভর করবে আপনার ব্লাড প্রেশার চেক করা আপনার সঠিকভাবে, যদি বুকে ধড়পড় কিংবা হার্টের কোনো প্রবলেম সন্দেহন হয় বা হার্টের কোনো প্রবলেম হয়, তার পূর্বে আপনি প্রতি বছরে একবার আপনার হার্ট চেক আপ করানো বা ইসিজি করানো কিংবা ব্লাড সুগার চেক করা এবং ব্লাড প্রেশার চেক করা এবং আপনার টোটাল ব্লাড কাউন্ট বা সিবিসি করানো, এরকম বিভিন্ন প্রকার ব্লাড টেস্ট আছে যেগুলো করিয়ে আপনি নিজেকে কতটুকু সুরক্ষিত রাখতে পারছেন তার সঠিক একটি নির্ণয় করা, যেটি আপনার চিকিৎসার প্রয়োজনের বহিরেও আপনি নিজেকে স্বাস্থ্য সচেতন একজন বিশেষ ব্যক্তি হিসাবে বা হেলদি লাইফস্টাইল একজন সঠিক পার্সন হিসাবে নিজেকে গড়ে তুলতে এই বছরে একবার চেক আপ, যা আপনার জীবন বদলে দেয়, আপনাকে সুস্থ থাকতে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধন্যবাদ বন্ধুরা। আজকের নিয়মকানুনগুলো আপনি নিজের উপর কতটা প্রয়োগ করে সঠিকভাবে সুস্থ থাকতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের অনুষ্ঠানটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।